লিফটের টাইমেই উঠবে, তোর কথা মতো উঠবে নাকি? চল ভেতরে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে গেছে ঈদ, সেই জন্য টুইটিদের ছুটি ছিল। তো যাই হোক, পরীক্ষা এখন তোর পরীক্ষা চলছে, তখন মাথার পিছনটা দেখাচ্ছে, পরীক্ষা চলছে, তাই জন্য যাই হোক ভালো হয়েছে, একদিন ছুটি পাওয়া গেছে। আজকে আবার ম্যাথামেটিক্স পরীক্ষা। যদি ফুল মার্কস না এসেছে দেবে ড্যাডি। আমি সব থেকে ভালো ম্যাথস পারি। আচ্ছা ঠিক আছে, দেখবো কত ভালো পারে। আমি সব থেকে ভালো পারি, দেখা যাক। চলো যাওয়া যাক। তো পেয়ারা হয়েছে, এই বাবা গাছ ভর্তি পেয়ারা। টুইটি দেখেছিস? টুইটিকে বাসে তুলিয়ে দিয়ে চলে এলাম। এখন আবার একটা নতুন পর্ব শুরু, এখন এক্সারসাইজের ক্লাস শুরু হবে। যাই ফটাফট জয়েন হয়ে যায়। ড্রেস পরে রেডি হয়ে গেছি। হ্যাঁ কি বলছো? ঘড়ি কোথায়? পারলি? আরে বাবা, ধাক্কা মাক্কা মেরে দেবে। ঠিক আছে, হয়েছে। কার্ডিও করার পর তো আরও ঘেমে গেছিলাম। এখন স্ট্রেচিং বাকি, তাতেই ঘেমে স্নান হয়ে গেছে। প্রান্তিকাতে দাড়ি থেকে টপ টপ করে পড়ছে। ধরে রাখো জলটা, যদি জলের অভাব ঘটে তুমি ওটা কাজে লাগাতে পারবে। কি মারাত্মক ঘেমেছি। আমাদের না ক্লাস করতে গিয়ে হাফ অত ধরে না, কিন্তু গরমে টায়ার্ড হয়ে যায়। মানে এত ঘেমেছি, এত তাও এটা মানে 2-3 বার মোছার পর। যাই হোক, এখন স্ট্রেচিংটা করি, তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট তো কমপ্লিট করে নিয়েছি। আর প্রান্তিক আজকে অফিস যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে একটু লাঞ্চটা বানাতে হবে। আর আজকে আমি বাটা মাছ বানাবো, আর বাটা মাছের এখন গায়ে হলুদ দিচ্ছি আর কি। আর এই বাটা মাছ যে আমরা কত বছর পর খাচ্ছি, লাস্ট কবে বাটা মাছ খেয়েছি আমার অন্তত মনে পড়ছে না। হবে 7-8 বছর। লাস্টবার এসে আমার মনে হয় না আমি বাটা মাছ খেয়েছি। তার আগের বার এসে হয়তো মা রান্না করেছিল, আমার মনে পড়ছে না খেয়েছি কিনা। তো যাই হোক, বহু বছর পর এই বাটা মাছ হবে, সেই জন্য এখন বাটা মাছটাকে ভালো করে নুন হলুদ মাখাচ্ছি। মাখিয়ে দিয়ে দেবো এয়ার ফ্রায়ারের মধ্যে। যতক্ষণ মাছ ভাজা হবে ততক্ষণ আমি এখানে ডাল, তারপর হচ্ছে একটা তরকারি, এইসবগুলো রেডি করে নিতে পারবো। আর সকালবেলা একটু স্যান্ডউইচ বানিয়েছিলাম, টুইটিকেও টিফিনে তাই দিয়েছি, প্রান্তিকের টিফিনের জন্য বানিয়ে নিয়েছি, প্লাস আমিও ওটা ব্রেকফাস্ট করলাম। আর প্রান্তিকে ছাতু মুড়ি দিলাম, কারণ একটু পরেই তো আবার ভাত টাত খেয়ে বেরোবে, সেই জন্য বেশি দিইনি, অল্প করে মুড়ি আর একটুখানি ছাতু খেয়ে নিয়েছে। কারণ ব্রেকফাস্টটা স্কিপ করলে হবে না। এতখানি এক্সারসাইজ করার পর 400 ক্যালোরি বার্ন করার পর একটু তো খেতেই হবে, তাই না? খিদেও পেয়ে যায়, কারণ আমরা ডিনার করি অনেক তাড়াতাড়ি। মাছ রেডি হয়ে গেছে এয়ার ফ্রায়ারে যাওয়ার জন্য। ভেতরে ভালো করে ফ্রাই হয়ে নি, তারপর তোমাকে ঝোল রান্না করব। ফিশ কোথায় গেল? ফিশ মোটামুটি রান্না করতে গিয়ে আমার জীবন শেষ। 10টা 20 মতো বাজে। মাছের ঝোলটা ফুটলেই হয়ে যায়। আর ভাত বসাবো, ভাত বসানো হয়নি। এখানে অনেক কিছু রান্নাবান্না হয়েও গেছে, সব একসাথে টেবিলে আনি, তারপর বলছি কি প্রচণ্ড গরম। তা বয়েল করতে বসিয়ে দিয়েছি। এখানে মাছের ঝোলের জন্য এটা ফুটছে, ভেজিটেবলগুলো সেদ্ধ হোক। আর মাছের ঝোলে ভাবলাম একটু বড়ি দেবো, মা বড়ি পাঠিয়েছিল, সেই জন্য সেই বড়িগুলো ভেজে নিলাম। এয়ার ফ্রায়ারে সুন্দরভাবে মাছ ভাজা রেডি হয়ে গেছে, আর এবার ঝোলে দিয়ে দেবো। আমাকে অনেকেই প্রশ্ন করে যে এয়ার ফ্রায়ারে মাছ ভাজা হয় কি না। আচ্ছা তোমরা দেখেই বলো। আর শোনো, যারা হেলদি খেতে পছন্দ করে, যে হ্যাঁ আমি হেলদি খাবো, তারা কিছু তো কম্প্রোমাইজ করতে হবে। একটা ডিপ ফ্রাই করে মাছ ভাজলে যেরকম হয়, অবভিয়াসলি এয়ার ফ্রায়ারে সেইটা তুমি পাবে না। কিন্তু তুমি মাছটা খেতে গেলে যে কাঁচা ফিল হবে, এটা হবে না। কারণ আমি ছোট্টবেলা থেকে ডিপ ফ্রাই করেই মাছ খেয়ে বড় হয়েছি, সেখানে আমি এয়ার ফ্রাই করে বিশ্বাস করো আমার কাছে হেলথটা বেশি ইম্পর্টেন্ট টেস্টের থেকে। অবশ্যই টেস্টটা দরকার, একদম বিচ্ছিরি খেতে হলে আমিও খেতে পারতাম না, কিন্তু আমি প্রান্তিক টুইটি 3 জনেই খাচ্ছি। আমার মা যেমন একদম খেতে পারে না, একদম এয়ার ফ্রায়ারে মাছ ভাজা খেতে পারে না। কিন্তু আমার মনে হয় না কোনো আমি টেস্টের ফারাক পাই। বাট একবার ট্রাই করে দেখতে পারো, হেলথটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এটা দেখে কি বোঝা যাচ্ছে? এই মাছটা প্রচণ্ড গরম, আমি হাত দিতে পারছি না। দেখো তো, এই মাছটা দেখে বোঝা যাচ্ছে যে এটা এয়ার ফ্রায়ারে ভাজা। কেমন সুন্দর দুটো পাশ, এবং ভীষণ সফট হবে, ভীষণ ক্রাঞ্চিভাবে হয়, যেমন ডিপ ফ্রাই করলে হয় আর কি, সেইভাবেই হয়েছে। কোনো রকম আষ্টে গন্ধও বেরোবে না।
কারণ আমি আষ্টের গন্ধ নিয়ে মাছ আমি খেতে পারতাম না যদি আষ্টে গন্ধ পেতো। তোমরা যদি হেলথটাকে বেশি ইম্পর্টেন্ট দাও তাহলে আমার মনে হয় না খুব একটা খারাপ লাগে। এই নিয়ে আমি প্রচুর লোকের কাছে কোয়েশ্চেন পাই। ইভেন আমার বাড়িতে যে দিদি আসে ক্লিনিং করতে, সেই দিদিও বলে তোমরা খেতে পারো। আমি মানে খেতে পারবো না, আমরাও তো মানুষ, আমরা তো খাচ্ছি নাকি। তো যাই হোক, মানে হেলথটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। চলে গেছে অফিসে আর টুইটি তো স্কুলে। আমি বাড়িতে পুরো একা। 1টা বাজে, স্নান টান হয়ে গেছে, পুজো টুজো করা হয়ে গেছে। ভাবছি লাঞ্চটা করেই নিই, কারণ লাঞ্চ টাইম আমার হয়ে গেছে। এখন লাঞ্চ টাইম করে নিই, এসি চালিয়ে বসবো। বাবারে বাবা, মানে কোনো কিছুতেই শান্তি হচ্ছে না। স্নান করে এসেও যেন ঘেমে যাচ্ছি। আর কি বলতো, কবেই থেকে ভাবছি একটু বৃষ্টি পড়বে। আজকে তো ওয়েদারে বলছে ফোরকাস্টে যে বৃষ্টি হওয়ার কথা। আর টুইটি তো বলে দিয়েছে আমি যখন স্কুল থেকে ফিরবো তখন কিন্তু বৃষ্টি হবে, ছাতাটা নিয়ে আসবে। কারণ হচ্ছে ও একটা কি আমব্রেলা কিনেছে, সেটা হচ্ছে তোমার এমনিতে যে একটা সলিড কালার, কিন্তু যেই জল পড়বে সেটা ফ্লাওয়ার প্রিন্টেড হয়ে যাবে। সেই জন্য কিনে আনার পরেই ওয়াটার স্প্রে করে দেখা হয়ে গেছে সেটা হচ্ছে কিনা। সেই জন্য আজকে বৃষ্টি পড়বে, তো সেটা তো দেখাতেও হবে না বন্ধুদেরকে যে আমার এরকম একটা আমব্রেলা আছে। সেই জন্য আমাকে বলছিল স্কুলে নিয়ে যাবো। আমি স্কুলে নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ বাসে যাবি, বাসে আসবি, কি দরকার। আমি নিয়ে যাব, চিন্তা নেই। তো হচ্ছে আজকে আমার লাঞ্চ, ভাত, ঢ্যাঁড়স আলুর তরকারি, মুসুরির ডাল, কারি পাতা আর রসুন দিয়ে ফোড়ন দিয়ে, আর রাঁধুনিও দিয়েছি অবশ্য। আর এটা হচ্ছে বাটা মাছ, পটল আলু দিয়ে করেছি, আর দই। এই হচ্ছে আজকে আমার সিম্পল লাঞ্চ। আজকে মাছের ঝোলটার মধ্যে বড়িও দিয়েছি। খুব ভাল লাগে আমার বড়ি খেতে। টুইটিও খুব ভালোবাসে বড়ি খেতে। ওখানে না খুব বেশি বড়িটা না, আমি ইউএসএতে বড়ি বেশ অ্যাভেলেবেল দেখেছি, কিন্তু কানাডাতে না সব স্টোরে আবার বড়ি পাওয়া যায় না। একটা দুটো স্টোর ছিল সেখানে, আর আমাদের বাড়ির সামনে যে ইন্ডিয়ান স্টোর ছিল সেখানে আবার পাওয়াই যেত না। সে অনেক দূরে একটা স্টোর থেকে আনতাম। তো যাই হোক, সেই জন্য এখানে এসে যত খুশি বড়ি খাও, কোনো অসুবিধা নেই। এই বড়িটা মা দিয়ে গেছে। ঝটপট লাঞ্চটা শেষ করি, তারপর আমার কাজকর্ম হচ্ছে, তার মাঝে আবার জামা কাপড়ও মেলতে হবে। ওখানে যেমন ওয়াশিং মেশিন থেকে বের করে ড্রায়ারের মধ্যে দিয়ে দিতাম, কাজ মিটে যেত। বাট এখানে তো সেটা হয় না, একটা একটা করে জামা কাপড় সব মেলতে হবে। লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে, এখন বসি কাজে। আর রোদ নেই, কিন্তু কি বিভৎস একটা গরম। আর আমাদের নতুন ফ্ল্যাটে ইন্টেরিয়ারে কাজ শুরু হয়ে গেছে। ফল সিলিং থেকে স্টার্ট করেছে, এখন জাস্ট যে মেটেরিয়ালগুলো লাগবে সেগুলো উঠেছে। আজকে কিছু উঠবে, আর ওদের তো চাবি দিয়ে রেখেছি ইন্টেরিয়ারের লোকের কাছে, তাদের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি। ফল সিলিংয়ের ওই যে মেটেরিয়ালগুলো আছে সেগুলো আগে আসবে আর কি। তো যাই হোক, কাল থেকে কাজ শুরু হবে, আজকে মেটেরিয়াল আসবে। তো কারণ যে ফল সিলিংয়ের কাজ করবে, মানে ওদের মধ্যেই তো ভাগ করা আছে ইন্টেরিয়ারের মধ্যে। ওপরে যে আমি মঙ্গলবার থেকে কোনো কাজ শুরু করি না, কারণ মঙ্গলবারটা নাকি ও তার কাছে আনলাকি। তো বললো আমি বুধবার থেকে শুরু করবো, তো বুধবার থেকেই ও কাজ শুরু করবে। আজকে মঙ্গলবার। তো যাই হোক, আমাদের ফাইনালি আমাদের ফ্ল্যাটের ইন্টেরিয়ারটা শুরু করা গেল। এবার দেখা যাক কবে শেষ হয়, আর আমরা কবে পুজো টুজো করে ওই বাড়িতে শিফট করতে পারি। বেলা 2টোর সময় নাকি বৃষ্টি আসবে, এখন বেলা 4টে বেজে গেছে, এখনো পর্যন্ত বৃষ্টির কোনো নামগন্ধ নেই। এখন যাচ্ছি আমি টুইটিকে আনতে। উফ গরম বাইরে, আর এসি থেকে বেরিয়েছি তো দম বেরিয়ে যাচ্ছে একদম। আমি ভুল করে যে ফ্লোরে আছি সেই ফ্লোরেরই বাটন টিপে দিয়েছি, অভ্যেস নিচ থেকে ওপরে ওঠা। নিচে যে 0 টিপবো সেটাই আমি ভুলে গেছি। যাই আবার টুইটির জন্য আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। যদি বাসটা মিস করে, মানে একটু দেরি হয়, তাহলে তো হয়ে গেল। আর ও যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তার নেই ঠিক ঠিকানা। আর ওখানটায় একটা বড় আম গাছ আছে, সবাই মিলে ওই আম গাছটার তলায় দাঁড়িয়ে থাকে। যে আম বাগানটা আমার ঘর থেকে দেখা যায় সেই আম গাছটাই আর কি, বেশ বড়। তো ওই আম গাছটার তলায় দাঁড়িয়ে থাকলে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। বৃষ্টি তো কিছু হলোই না, উল্টে মনে হচ্ছে যেন আরো বেশি গরম হয়ে গেল। মানে বৃষ্টি হবে হবে করেও যে বৃষ্টিটা হচ্ছে না, আরো বেশি গুমুট হচ্ছে, আরো বেশি গরম লাগছে। যাই হোক,
ভাবলাম ডিনারে কি বানাবো বুঝে উঠতে পারছিলাম না, তাই জন্য একটুখানি নুডলসই ভাবলাম বানিয়ে নিই। এগ নুডলসই বানিয়ে নিই, ঝটপট হয়ে যাবে, কারণ আমাকে তাড়াতাড়ি রেডি করে দিতে হবে। রাত হয়ে গেছে, ভালো করে দেখাতে পাচ্ছি না। এই যে বেলগাছটা আছে, বেলগাছটা থেকে নতুন নতুন ডাল বেরিয়েছে, আবার তাতে আবার নতুন নতুন কুড়িও এসেছে। এইখানে আবার এইখানে আবার এই দিকেও নতুন একটা ডাল বেরিয়ে তাতে আবার কুড়ি এসেছে। এটা দেখতেই আমার ভীষণ ভালো লাগে। কে ভাবতে পারে এইটুকু গাছে ডাল এসছে, দুটো কুড়ি এসছে, এটাতে এত বলার কি আছে। কিন্তু সত্যি কথা বলতে আমি তো গাছ খুব ভালোবাসি। নিজের হাতের গাছের একটা যদি ফুলও ফোটে না, এত শান্তি লাগে, এত ভালো লাগে, সেটাই আর কি। ওই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে ইচ্ছা করে। মোটামুটি রান্না করতে গিয়ে আমি সেদ্ধ হয়ে গেছি, এই নুডলসটি সেদ্ধ হবে। ওরে বাপরে বাপ, কি গরম কি গরম। এখানে আমার নুডলস রেডি হয়ে গেছে, ডিম ভাজাও রেডি। ফটাফট করে টুইটিকটা রেডি করে দিয়েছি। টুইটিক ক্লাস শুরু হবে বলে এসি চালিয়েছে, আমরা এসিতে বসেই খেয়ে এনে মামা দরজাটা খোল রে। দেখেছো আমাকে গরমের মধ্যে রেখে সব বাবা আর মেয়ে মিলে এসির মধ্যে বসে আছে। আরে খোল, এক হাতে খুলতে পারছি না। নে খেয়ে নে যাও। আমার অবস্থা দেখ, আমি ঘেমে টেমে চান। এইভাবে এসির মধ্যে বসে না, বাবা আর মেয়ে মিলে এসিতে বসে খাচ্ছে, তাহলে আমি বা বাচ্চাই কেন বলো? চলো আমিও আমার খাবার নিয়ে চলে যাই, এসির মধ্যে বসে বসে আরাম করে খাই। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।